কাশ্মীরে ভয়াবহ হামলা, আবারও ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার ছায়া। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি বন্দুকধারীদের এক ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন বেসামরিক মানুষ। নিহতদের অধিকাংশই ছিলেন ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটক। এই রক্তক্ষয়ী হামলা শুধু সাধারণ মানুষের জীবনে ভয়াবহতা নামিয়ে আনেনি, বরং নতুন করে নিরাপত্তা বাহিনী ও কূটনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। এই হামলার পরপরই অনেকে স্মরণ করেছেন ২০১৬ সালের উরি হামলার কথা, যেখানে ১৯ জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। তার জবাবে ভারত চালিয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক। এরপর ২০১৯ সালে পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন আধাসামরিক সেনা নিহত হলে ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়, যা ১৯৭১ সালের পর পাকিস্তানের মাটিতে ভারতের প্রথম সামরিক অভিযান ছিল। সে সময় দুই দেশের মধ্যে আকাশপথে মুখোমুখি সংঘর্ষ পর্যন্ত হয়। আরও পেছনে গেলে আসে ২০০৮ সালের মুম্বাই হামলা, যেখানে ১৬৬ জন প্রাণ হারান। হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সংযোগ থাকার অভিযোগ তোলে ভারত। এবারের পেহেলগাম হামলার বিষয়টি আরও ভয়াবহ, কারণ এই প্রথম সাধারণ বেসামরিক পর্যটকদের নিশানা করা হয়েছে। সাবেক ভারতীয় কূটনীতিক অজয় বিসারিয়া, যিনি পুলওয়ামার সময় পাকিস্তানে ভারতীয় হাইকমিশনার ছিলেন, একে মুম্বাই ও পুলওয়ামার মতো সংমিশ্র পরিস্থিতি বলেই আখ্যা দিয়েছেন। হামলার ঠিক এক সপ্তাহের মধ্যেই ভারত কড়া জবাব দেয়। বন্ধ করে দেয় সীমান্ত, স্থগিত করে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি, বরখাস্ত করে কূটনীতিকদের, বাতিল করে পাকিস্তানি নাগরিকদের অধিকাংশ ভিসা। এমনকি পাকিস্তানের উড়োজাহাজের জন্য ভারতের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়ায় একইভাবে ভারতীয় উড়োজাহাজের প্রবেশ নিষিদ্ধ করে এবং সীমান্তে মোতায়েন বাড়ায়। দুই দেশের মধ্যে সীমান্তবর্তী এলাকায় শুরু হয় গোলাগুলির পাল্টাপাল্টি ঘটনা। ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার সময়ের মতোই এবারও ভারত প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে শুরু করেছে। তৎকালীন ভারতীয় কূটনীতিক অজয় বিসারিয়া বলেন, আমার মনে আছে, পুলওয়ামা ঘটনার পর খুব দ্রুত ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে কঠোর ব্যবস্থা নিয়েছিল। পাকিস্তানের এমএফএন মর্যাদা বাতিল করা হয়, পণ্যে ২০০% শুল্ক আরোপ এবং সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। তিনি আরও জানান, এবারও সেই একই কৌশল অনুসরণ করা হচ্ছে। তবে এবারের পার্থক্য হচ্ছে, লক্ষ্যবস্তু এবার সাধারণ মানুষ, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই কাশ্মীরে অভিযান শুরু করেছে, গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভারত এখন সংযম এবং প্রতিশোধের মাঝখানে এক জটিল ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জে পড়েছে। এই পরিস্থিতি কূটনীতিকদের জন্য এক কঠিন সময়। অজয় বিসারিয়া বলেন, এই সময়েই কূটনৈতিক দূরদর্শিতার গুরুত্ব সবচেয়ে বেশি। কৌশলগত সফলতার পাশাপাশি ভারত যেন এমন কিছু না করে, যা দীর্ঘমেয়াদে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।